আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি মজাদার স্বাদের পায়েস রান্না দেখাবো। পায়েসটা আমার মেয়ের জন্মদিনের, আর 1 বছর উপলক্ষে আমি পায়েস রান্না করলাম। তো প্রথমে আমি 3 কেজি দুধ একটা পাতিলে নিয়ে নিলাম। দুধগুলা ফ্রিজে ছিল, তাই দুধগুলা একটু ছিল আর কি। তো 3 কেজি দুধের জন্য আমি 3 মুঠ পোলাও চাল নিলাম। 3 মুঠ পোলাও চাল ধুয়ে দুধের সাথে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঘন ঘন লাগতে হবে, নাহলে নিচে যদি লেগে যায় তাহলে পোড়া লেগে যাবে আর কি। তো এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। 3 কেজি দুধের ভিতরে আমি 3 মুঠো পোলাও চাল দিলাম, 3 মুঠো, বেশি না। এখন আমি ফুল আছে ভালোভাবে নেড়ে বলক ওঠা পর্যন্ত আমি নেড়ে চেড়ে এভাবে রাখবো। এখন বলক উঠে গেছে। এখন 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচ আর 2টো তেজপাতা ধুয়ে চিড়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। তো এখন আমি চিনি দিয়ে দিব। চিনিটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করব। যে যতটুকু মিষ্টি খাবেন সে ততটুকুই দিবেন। তা আমি আমার স্বাদ মতো আমি আস্তে আস্তে চিনিগুলো অ্যাড করতেছি। এতে আমি হাফ কাপ করে প্রায় 4 কাপ দিয়ে দিলাম, হাফ কাপ করে দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নাড়তেই থাকবো। যতক্ষণ না পায়েস রান্না হয় ততক্ষণ আমি নাড়ার উপরেই ছিলাম। পায়েসটা রাঁধতে অনেক কষ্ট হয়েছে। সবাই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি নতুন ব্লগার, আমি তেমন সুন্দর ভয়েস দিতে পারি না, যতটুকু পারছি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। দেখেন আমার পায়েসটা কত স্মুথ হয়েছে, শুধু দুধের উপরে। পায়েসটা এত মজাদার হয়েছে, মানে খাওয়ার সময় মুখে লেগেই রয়েছে, একবার রসমালাইয়ের মতো, খুবই টেস্টি, সুস্বাদু। আমার পায়েস রান্না প্রায় শেষের দিকে। এখন আর একটু কিছুক্ষণ পর আমি চুলা থেকে নামিয়ে নেব।